স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। কক্সবাজারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত পাতলি খালের পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 11:15টার দিকে সদর উপজেলার PM খালী ইউনিয়নে তিনি এই কার্যক্রমের উদ্বোধন করেন। এর আগে সকাল 9:30টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী US বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটটি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। কক্সবাজার বিমানবন্দর থেকে পাতলি খাল পর্যন্ত রাস্তার দুই পাশে বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রিয় নেতাকে বরণ করে শুভেচ্ছা জানান। খাল পুনর্খনন কাজের উদ্বোধন শেষে মাসুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তারেক রহমান। বাজেটে আমরা কৃষকদের জন্য, কৃষক ভাইদের জন্য আমরা বরাদ্দ রেখেছি এবং ইনশাল্লাহ আগামী জুলাই মাস থেকে শুরু করে পর্যায়ক্রমিকভাবে আগামী 1 বছরের ভিতরে আমরা বাংলাদেশের প্রতিটি উপজেলায় 8 থেকে প্রায় 10,000 কৃষক ভাইদের কাছে আমরা এই কৃষক কার্ডের সুবিধা পৌঁছে দিতে সক্ষম হব ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আগেই বলেছি আমাদের রাজনীতি হচ্ছে এই বাংলাদেশের জন্য, আমাদের রাজনীতি হচ্ছে এই বাংলাদেশের মানুষের জন্য। কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিনভর নানা কর্মসূচির বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। দাঁড়িয়ে আছি কক্সবাজার সরকারি কলেজের সামনে। আজকে কক্সবাজার সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি কক্সবাজার সফর উপলক্ষে কক্সবাজার বিমানবন্দর অবতরণ করেন সকাল 9:55 তিনি বিমানবন্দর থেকে সরাসরি চলে যান PM খালী পাতলি খাল খনন কর্মসূচিতে। সেখানে খাল খনন কর্মসূচি উদ্বোধন শেষে তিনি একটি পথসভায় বক্তব্য রাখেন। বক্তব্য শেষে তিনি সরাসরি চলে যান চকরিয়া সাফারি পার্কের উদ্দেশ্যে। চকরিয়া দুলাজারা সাফারি পার্ক পরিদর্শন শেষে তিনি সেখানকার একটি বৃক্ষরোপণ কর্মসূচি অভিযানে অংশ নেবেন এবং বৃক্ষরোপণ কর্মসূচি অভিযানের অংশ নেওয়ার পর তিনি সেখান থেকে সরাসরি চলে যাবেন পেকুয়ায় এবং পেকুয়া গিয়ে তিনি সেখানে জুলাই শহীদ ওয়াসিম আকরামের বাড়িতে যাবেন। ওয়াসিম আকরামের খবর জিয়ারত শেষে এবং ওয়াসিম আকরামের স্বজনদের সাথে কথা বলবেন এবং স্বজনদের সাথে কথা বলার শেষে তিনি সরাসরি পেকুয়া পৌরসভা উদ্বোধনের জন্য সেখানকার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি মাতামুহুরী উপজেলা স্থাপনের যে ভিত্তিপ্রস্তর সেখানে অংশ নেবেন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি চকরিয়া বাস টার্মিনাল একটি জনসভায় অংশ নেবেন। সেখানকার স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ শেষে তিনি সরাসরি কক্সবাজার বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন এবং বিমানবন্দর থেকে তিনি সরাসরি ঢাকার উদ্দেশ্যে চলে যাবেন। এই ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে সর্বশেষ তথ্য। দিনাজপুরের মধুমাস এখন পুরোপুরি লিচুময়। জেলার বিস্তীর্ণ বাগান জুড়ে পেকেছে বর্ষাই, বেদানা, মাদ্রাজি ও চায়না 3 জাতের লিচু। বাগান থেকে বাজার সবখানেই এখন উৎসবের আমেজ। পাইকারদের আনাগোনায় সরগরম হয়ে উঠেছে লিচুর রাজধানী খ্যাত দিনাজপুর। সকাল থেকেই দিনাজপুরের বিভিন্ন অঞ্চল থেকে অটো বা ভ্যানে যোগে চাষিরা বা বাগানিরা তাদের উৎপাদিত লিচু দিনাজপুরের এই নিউ মার্কেট লিচুর বাজারে বিক্রি করতে আসেন। দিনাজপুরে মোটামুটি আমরা বেদানাটাই বেশি খাই, আর যেহেতু বৃষ্টি বাদলের দিন এই জন্য একটু লিচুর রেটটা বেশি থাকে। এই লিচুটা অনেক খাইতেও সুস্বাদু হয় এবং দামটাও একটু বেশি হয়। সকাল থেকে পিকআপে বা ভ্যানে করেও কিন্তু এই মার্কেটে লিচু আনা হয়ে থাকে। এখান থেকেই চাষিরা বিভিন্ন দরে পাইকারি কিন্তু এই লিচু বিক্রি করে থাকেন। বেদানা চায়না 3, ঠিক আছে, এটা আমাদের একটা দিনাজপুর খুব সুন্দর একটা নাম আছে এবং সারা বাংলাদেশে জানে দিনাজপুরে একটা ঐতিহ্যবাহী লিচু আছে, বেদানা আছে লিচু। বেশি আলোচিত লিচু বেদানা লিচু, সেটি কিন্তু একেবারেই শুধুমাত্র দিনাজপুর জেলায় এই লিচুটি উৎপাদন হয়ে থাকে। এই লিচুটির বিচি অনেকটি ছোট হয় এবং এই লিচুর মাংস অনেক বেশি রসালো টসটসে থাকার কারণেই এই লিচুটির চাহিদা বেশি।
এছাড়াও দিনাজপুরের বোম্বাই, চায়না থ্রি, মাদ্রাজি, কাঠালি, গোলাপি, হারিয়ানা সহ বিভিন্ন প্রায় 10 প্রকারের লিচু কিন্তু এই দিনাজপুরের অঞ্চলে চাষ হয়ে থাকে এবং এগুলো কিন্তু এখানে বিক্রি করে থাকেন। গতবারের ন্যায় এবার কিন্তু বাজার খুব খারাপ, বাগানিয়াদের অবস্থা খুবই খারাপ। আমরা মনে করেন যে যেটা মূল্য নির্ধারণ করছিলাম সেই মূল্য পাচ্ছি না। এখানে আমরা দেখেছি যে দিনাজপুর থেকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, চট্টগ্রাম, নওগাঁ, বগুড়া, পাবনা সহ আশেপাশের যে জেলাগুলোতেও কিন্তু এই লিচু চলে যাচ্ছে। 1000 লিচু 1500, 200 আমরা কুরিয়ার করে প্যাকেটিং করে পাঠাই। এটা লিচু নিচ্ছি আর কি, এখান থেকে যাবে রংপুরে। রাস্তাতে হয়তো 7 ঘন্টা লাগতে পারে। এটা চাঁপাইনবাবগঞ্জ। প্রতিদিন প্রায় এই মার্কেট থেকেই প্রায় কয়েক লক্ষ টাকার লিচু বেচা বিক্রি হয়ে থাকে, যেটি এই দেশের অর্থনৈতিক এর চালিকা শক্তি হিসাবে সমৃদ্ধ হবে এবং এই এলাকার মানুষের বা চাষিদের অনেকটাই উন্নয়ন ঘটবে, এমনটাই দাবি করছেন এখানকার কৃষি বিভাগ। সুলতান মাহমুদ, দীপ্ত টেলিভিশন, দিনাজপুর। তীব্র গরমেও জমে উঠেছে চাঁপাইনবাবগঞ্জের আমের বাজার। অতিরিক্ত তাপমাত্রার কারণে গাছে একসাথে বিপুল পরিমাণ আম পেকে যাওয়ায় চাষিরা বাধ্য হয়ে একসাথেই বাজারে আম নিয়ে আসছেন। তবে সরবরাহ প্রচুর থাকলেও বাজারে আমের দাম গত কয়েকদিনের তুলনায় কিছুটা চড়া। এবার গত বছরের 2400 কোটি টাকা বিক্রির রেকর্ড ছাড়িয়ে যাবে বলে আশা কৃষি বিভাগের। কিন্তু আমের ওজন নিয়ে দ্বিধাদ্বন্দ্বে চাষি ও পাইকারেরা। মহাদেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের সর্ববৃহৎ কনসার্ট আম বাজারে আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনেই এই আমের বেচা কিনা শুরু হয়েছে। ইতিমধ্যে বাজারে আম আসা শুরু হয়েছে এবং চাঁপাইনবাবগঞ্জে এবার প্রচণ্ড গরমের কারণে আম চাষিরা কিছুটা বিপাকে পড়েছেন, অর্থাৎ অতিরিক্ত তাপমাত্রা বেড়ে যাওয়া কারণে একসাথে অনেক আম পেকে গেছে। ফলে চাষিরা বাধ্য হয়ে একসাথে বাজারে আম নিয়ে আসছেন। বাজারে এই মুহূর্তে সাময়িকভাবে কিছুটা আমের দাম বৃদ্ধি হয়েছে। এখানে লগ্ন আমের দাম অনেক কম, এই 700 টাকা 800 টাকা মুন, আর এইভাবে হিমসাগরের দামটা একটু বেশি, 5000 টাকা মুন পর্যন্ত বিকতে আসছে বর্তমান বাজারে। আর এমনি রূপালি, ভালো রূপালি হলে 4000 3500 টাকা দাম, এরকম বাজার চলতেছে। সাধারণ মানুষের ইনকাম নাই, ওরা যে 70-80 টাকা আম খাবে ওরা খেতে পারতেছে না। আমরা প্রতিটা চালানে মার খেতেছি। আমি যদি আপনাকে একটু দরদামের বিষয় জানাই, বাজারে এখন বিভিন্ন জাতের আম পাওয়া যাচ্ছে। গোপালভোগ বিক্রি হচ্ছে প্রতি মন 2000 থেকে 2200 টাকায়। আর সবার প্রিয় খিরসাপাত বা হিমসাগর, চাঁপাইনবাবগঞ্জের জিআই পণ্য স্বীকৃত এই হিমসাগর আম মিলছে 1600 থেকে 5000 টাকার মধ্যে। একটু কম দামের মধ্যে গুটি আম বিক্রি হচ্ছে 600 থেকে 1200 টাকা মন দরে। কানসার বাজারে ওজন নিয়ে একটা সমস্যা, যেমন আসলে মন তো 40 কেজিতে মন হয়, কিন্তু আসলে এখানকার কানসার্টের বাজারে 52, 53, 54, 55 কেজি তো মন নিচ্ছে আড়তদারেরা। এটা আসলে নিচ্ছে, সবাই দিচ্ছে, আসলে কোনো প্রশাসনের কোনো উদ্যোগ নাই, কোনো এমপি মন্ত্রীর কোনো কারোর মানে উদ্যোগ হচ্ছে না। এটা আসলে ওজনটা 40 কেজিতে লয় ঠিক, দাম যেটাই হোক না কেন ওজনটা 40 কেজিতে লয় ঠিক। আমাদের এখানে কোনো তো কমিশন নাই, আর আমটা সত্যি যায়, আমটা পাকলে এমনি 5-6 কেজি করে কমে যায় মনে। এই কারণে আমরা আমটা বেশি নিই, জানে ব্যাপারী বাঁচে, আর ব্যাপারী যদি না বাঁচে তাহলে তো আসবে না। এর আগে কানসারটা অচল হয়ে গেছিলো এই কারণের জন্য, অন্যদিকে সব চলে গেছিলো। আর আমটা এই যে বেশি পাচ্ছে বলে আসছে ব্যাপারী। আম বিক্রেতাদের যেটা অভিযোগ যে এখানে প্রতি বছরই প্রায় 40 কেজিতে মন হলেও এই আম বাজারে আড়তদারদের 54 থেকে 56 কেজি অর্থাৎ 16 কেজি আম বেশি দিয়ে মনে দিতে হয়। এই কারণে তারা কিছুটা লোকসানের মুখে পড়েন। তবে এই থেকে পরিত্রাণ পেতে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন। খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে চাষ হওয়া হলুদ এখন প্রক্রিয়াজাতকরণ চলছে। পাহাড়ের মাটি ও জলবায়ু উপযোগী হওয়ায় ক্ষতিকর তামাকের পরিবর্তে হলুদ চাষ করছেন কৃষকেরা।
এতে ওই এলাকার কৃষক ও ব্যবসায়ীরা ব্যস্ত সময় পার করছেন। সবুজ পাহাড়ের ঢালে কাঁচা হলুদের গাছ, বাতাসেও গন্ধ ছড়াচ্ছে হলুদ। কোথাও হলুদ সিদ্ধ করা হচ্ছে, আবার কোথাও রোদে শুকানো হচ্ছে। এসব কাজে ব্যস্ত সময় পার করছেন পাহাড়ি জনপদ খাগড়াছড়ির কৃষক ও ব্যবসায়ীরা। হলুদ লাগেছে 15 মন 3 একর জায়গা থেকে, তাহলে এখন অনুমানে 25 মন শুকনো পাবে আর কি। বিশেষ করে খাগড়াছড়ির দিঘিনালা, মাটিরাঙ্গা ও গুইমারা উপজেলায় বেশি ব্যস্ততা দেখা গেছে। দুর্গম পাহাড়ি ঢাল থেকে সংগ্রহ করা কাঁচা হলুদ আনা হয় বাজারে। কাঁচা হলুদ সিদ্ধ করার পর রোদে শুকানো হয়, পরে মেশিনে পরিষ্কারের পর তা বাজারজাত করা হয় দেশের বিভিন্ন প্রান্তে। ব্যবসায়ীরা জানান, গত বছরের তুলনায় এবার কাঁচা হলুদের দাম কিছুটা বেশি। বাজার পর্যন্ত সড়ক ব্যবস্থা একটু ভালো হয়, এই হলুদের স্বাস্থ্য আরো বাড়বে। 15-20 লাখ টাকার মাল কিনছি, গতবারের তুলনায় আশা করি একটু লাভবান হওয়ার আশা আছে। চলতি মৌসুমে কৃষকদের প্রণোদনার পাশাপাশি বিভিন্নভাবে সহযোগিতা দেওয়ার কথা জানান এই কর্মকর্তা। আমরা 600 জন কৃষককে হলুদ প্রণোদনা এবং বীজ এবং সার দিচ্ছি। এই চাহিদা অনেক বেশি এবং আস্তে আস্তে কৃষকরাও এদিকে আরো বেশি আগাচ্ছে। তিনি জানান, যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা গেলে পাহাড়ের হলুদ জাতীয় অর্থনীতিতেও অবদান রাখবে। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ অবসানে শান্তি চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে। ইরান জানিয়েছে, চুক্তি চূড়ান্ত হলে আবার খুলে দেওয়া হবে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুদ্ধ শেষ করতে একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা এর আগে কখনো এত কাছাকাছি ছিল না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরাকচির বক্তব্য নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানান, শান্তি চুক্তির চূড়ান্ত খসড়া নিয়ে উভয় পক্ষ একমত হয়েছেন, তবে বাস্তবায়নের পরবর্তী ধাপ এখনও নির্ধারণ করা বাকি। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।